দেখো এখানে নিয়েছি ঢেঁকি শাক, দেখতে পাচ্ছ আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে ঢেঁকি শাকটা আমি কী করে রান্না করি দেখো। আর তোমাদের এখানে এটা কী শাক বলে আমাকে নিচে কমেন্টে জানাবে। আমাদের এখানে তো ঢেঁকি শাকই বলে, কেউ ঢেঁকিয়া শাক বলে, একই মানে। আমি এটাকে এখন কুচি কুচি করে কেটে নেব। দেখি আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি সামনের থেকে দেখে দিচ্ছি, পুরো এরকম করে কেটে নেব। দেখো আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না। তাই মাংস একটু বড় বড় করেও রান্না করা যায়, কিন্তু আমি কুচি করে কেটেছি। আমি এখানে নিয়েছি 3টা কাঁচা লঙ্কা, আর এই যে ছোটো করে 2 টুকরা আদা। আমি বেটে দেবো, কেটে দিচ্ছি না। লঙ্কাটা বেটে আদাটা বেটে দেবো। তারপরে দিয়ে বসেছি কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছিলাম, তেলে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা। তারপরে আমি দেবো এখানে 5 ফোড়ন। যারা রসুন পেঁয়াজ খাও তারা রসুন দিয়েও ফোড়ন দিতে পারো, কিন্তু আমি তো 5 ফোড়ন দিয়ে 5 ফোড়ন হয়ে গেছে। এখন দিয়ে দেবো শাক, বেশি দিচ্ছি না। দেবো হলুদ, আমি দিচ্ছি লঙ্কার আদাটা বেটেছিলাম, আমি লঙ্কাটা ফিনিশ করে বাটিনি, আদা বাটা করেছি, এটা দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি অল্প ঢাকা, বেশি ঢাকতে হবে না একটু। তারপরে এখানটায় আমি একটু সামান্য শস্য বাটবো, একটু সেন্টের জন্য একটু বেটে দেবো আমি। এটা আমি দিয়ে দিচ্ছি, অল্পই বেটেছি, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এটা আমার হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমরা তো পাচ্ছ না, আমি কিন্তু পাচ্ছি। তারপরে আমি কী করবো, এটাতে উপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল, শস্য বাটাতে কাঁচা তেল দেওয়ার টেস্টটাই একটা আলাদা। অল্পই দিয়েছি, বেশি দেবো না আমি, কেন শাক কোয়ালিটিটাও কম আছে। দেখছো, এটা এখন গরম ভাতের সাথে খেয়ে দেখবে দারুণ তো একটা টেস্ট। তো তোমাদের এখানে কি বলো আমাকে নিশ্চয়ই জানাবে। কেন কি এখানে তো ঢেঁকি শাক বলে, ঢেঁকিয়া শাক বলে, অনেকে অনেক রকম করে বলে, কিন্তু তোমাদের এখানটা কি বলে এটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এরকম করে রান্না করে খেয়ে দেখো, দারুণ তো একটা টেস্টি রেসিপি। এখন তোমাদের এখানটায় পাওয়া যায় কি না সেটাও আমি জানি না, কিন্তু যদি পাও তো এরকম করে একবার নিচ্ছে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবে কীরকম লাগে খেতে। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। সবসময় আমার পাশে থেকো, তোমরা সাপোর্ট করলে আমি কিছু একটা আগে বাড়তে পারি বা বানাতেও ভালো লাগে। কেননা আমি তো সবাইকে সাপোর্ট করি, সবাইকে লাইক সাবস্ক্রাইব করে দিই, কিন্তু আমারটা তো হচ্ছেই না। তবু আমি বললাম আর কি, এরকম করে রান্না করে খেয়ে দেখো কীরকম লাগছে। তো এটা আমার হয়ে গেছে, দেখছো। এটা আমি এখন নামিয়ে দেবো। যারা যারা নাকি রসুন খাও তোমরা, এটার সঙ্গে রসুনও একটু বেটে দিতে পারো সাথে, বা পুরোনো দিতে পারো তেলে। আমি তো রসুনটা দিইনি, নিরামিষ এরকমভাবে খেয়ে দেখবে। রসুন দিয়ে করাটা ওইটা আলাদা টেস্ট, আর এইভাবে করাটাই আলাদা টেস্ট। তো আমি যেন রসুন ছাড়াই করেছি, নিরামিষ। আর যারা খাও তারা রসুন দিয়ে করে খেয়ে দেখো, দারুণ তো একটা টেস্টি রেসিপি। আমি এটা নামিয়ে নিচ্ছি, এটা আমার হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। নিশ্চয়ই তোমরা এরকম একবার বানিয়ে খাবে, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে কীরকম লেগেছে। আর কে কী শাক বলো এটাকে, কে কোথার থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। পরে দেখাচ্ছি আবার, খেয়ে নেই শাক দিয়ে।
দারুণ। খুব ভালো হচ্ছে খেতে। এরকম করে তোমরা বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানাবে কীরকম হয়েছে। আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, আশা করি তোমরা খেয়ে নিচ্ছো বোধহয়। না তো খেয়ে নাও, না তো খেতে আসো।